আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে তুলে ধরব। আজকে বুধবার 29শে জানুয়ারি 2025 ইংরেজি, 15ই মাঘ 1431 বাংলা, 28শে রজব 1446 হিজরি। ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আজকে ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 18 মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা 5টা 45 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 23 মিনিটে এবং শেষ হবে 6টা 40 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 12 মিনিটে এবং শেষ হবে 4টা 5 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 6 মিনিটে এবং শেষ হবে 5টা 41 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 45 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 6টা 59 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টায় এবং এশার নামাজের রক্ত শেষ হবে 5টা 18 মিনিটে। এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ। তো নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টা। সকালে 6টা 41 থেকে নিয়ে 6টা 56 পর্যন্ত, দুপুরে 12টা 6 থেকে 12টা 11 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 27 থেকে 5টা 42 পর্যন্ত। এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ আপনারা পড়তে পারবেন না। তো এখন আলোচনা করব সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি। তো আজকে সূর্যাস্ত যাবে 5টা 43 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 41 মিনিটে। এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই 4টা বিভাগে এত মিনিট করে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।